হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো। তো আজকের ভিডিওতে আমি আইফোন 8 এবং আইফোন 8 প্লাস রিভিউ করব। তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে আইফোন 8 এবং আইফোন 8 প্লাস 2025 সালে এসেও কীরকম পারফরমেন্স দিতে পারে, এবং আইফোন 8 এবং আইফোন 8 প্লাসের কিছু গেমিং রিভিউ আমি তোমাদের সাথে তুলে ধরব। তার মধ্যে অন্যতম হচ্ছে পাবজি মোবাইল। তো 2025 সালে এসেও আইফোন 8 এবং আইফোন 8 প্লাস গেমিং কিংবা অন্যান্য কাজের জন্য ডে টু ডে লাইফের টাস্কের জন্য কতটা ক্যাপেবল তা জানতে পারবে আজকের ভিডিওতে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আইফোন 8 এবং আইফোন 8 প্লাস রিলিজ হয়েছিল 12 সেপ্টেম্বর 2017। আজকের তারিখ অনুযায়ী এটির বয়স হয়েছে প্রায় 7 বছর 6 মাস। তো এই 7 বছর 6 মাস পরে এসেও কিন্তু আইফোন 8 এবং আইফোন 8 প্লাস খুবই ভালো পারফরমেন্স দিতে পারে। ডে টু ডে লাইফে যত টাস্কগুলো আছে খুব সহজে কমপ্লিট করতে পারে। আর এই ফোনের মাঝে রয়েছে 2 জিবি র্যাম। ফোনের মাঝে 2 জিবি র্যাম থাকলেও ফোন চালানোর সময় কোনোভাবে বোঝা যায় না যে এটার মাঝে এত কম র্যাম রয়েছে। র্যাম 2 জিবি থাকার পরেও এটা ডে টু ডে লাইফের সকল কাজে খুব সহজে স্মুথলি চালিয়ে নিতে পারে। ইনফ্যাক্ট এটা চালানোর সময় মনেই হবে না যে এই ফোনে মাত্র 2 জিবি র্যাম রয়েছে। 2 জিবি র্যাম থাকার পরেও এটার পারফরমেন্স দেখে মনে হয় এটার মাঝে 4 থেকে 6 জিবি র্যাম রয়েছে, বা তার থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় এই ফোনটি থেকে। তো র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আশা করছি। এই ফোনটির পারফরমেন্স সেকশনে আছে 11 বায়োনিক চিপ। এই চিপটি আরও 7 বছর আগের হেক্সাকোর একটি প্রসেসর। হেক্সাকোর প্রসেসর হবার পরও এটার পারফরমেন্স এখন পর্যন্ত অনেক ভালো। এমনকি এটা দিয়ে খুব ভালোভাবে গেমিংও করে নেওয়া যায়। টুকটাক গেমিং আর কি, খুব ভালো গেমিং করার জন্য এই ফোনটা নয়, এটা আমি জানি, আপনারাও জানেন। তবে যারা টুকটাক গেম খেলতে চান তারা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তবে যদি গেমিং সেকশনের কথা বলি তাহলে আইফোন 8 এবং আইফোন 8 প্লাস 2025 সালে এসেও খুব ভালো গেমিং পারফরমেন্স দিতে পারে। তো আমি যদি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলের কথা বলি তাহলে এই ফোনটি আশ্চর্যজনকভাবে 60 এফপিএসে গেমিংটি রান করতে পারে। অর্থাৎ আপনি পাবজি মোবাইল এখনও আইফোন 8 দিয়ে 60 এফপিএসে খেলতে পারবেন। যদিও কিছুটা ফ্রেম ড্রপ অবশ্যই দেখা যাবে, তবে আমি খুব বেশি একটা ফ্রেম ড্রপের কথা বলবো না। তবে গেমিং করার সময় ফোনটা অনেকটা গরম হয়, যেটা গেমিংয়ে একটা বাজে পারফরমেন্স দেয়। এরপর হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনে রয়েছে খুবই ছোট একটা ব্যাটারি, যেটা কিনা এই দিনে এসে খুব ভালো রান করতে পারে না। আর এখন আপনারা ফোনের সাথে তো অবশ্যই অরিজিনাল কোনো ব্যাটারি পেয়ে যাবেন না। অবশ্যই আপনি যে ফোনটা পাচ্ছেন তার মাঝে রিপ্লেস করা ব্যাটারি থাকবে, যার পারফরমেন্স অনেক কম থাকবে নতুন বা অরিজিনাল ব্যাটারি থেকে। তো যদি গেমিং করতে চান তাহলে অবশ্যই এটার সাথে একটা কুলার কিংবা চার্জার সবসময় সাথে লাগিয়ে রাখতে হবে, অথবা একটা পাওয়ার ব্যাংক কিনে নিতে হবে। অন্যথায় এটা দিয়ে গেমিং করা প্রায় অসম্ভব। ফোনটা প্রচুর পরিমাণ গরম হয়, আর গরম হওয়ার সাথে সাথে ফ্রেম ড্রপটা অনেক বেড়ে যায়। তো এখন 2025 সালে এসেও আশেপাশের কিছু ছোট ভাই বোনেরা যারা আছে তারা দেখছি তাদের হাতের ফোনটা বিক্রি করে এই পুরাতন আইফোনের যে ছোট মডেলগুলো আছে SE কিংবা আইফোন 8 প্লাস, এগুলা কিনতেছে গেমিং করার জন্য। কিন্তু সাথে অবশ্যই একটা পাওয়ার ব্যাংক রাখতে হয়, অন্যথায় এটা দিয়ে গেমিং করা একেবারেই অসম্ভব। তাছাড়া পাবজি মোবাইল তো দিনে দিনে আরও স্মুথ করছে। তাদের যে গ্রাফিক্স সেকশনটা আছে তাদের স্মুথনেস আপগ্রেড করে আরও বেশি স্মুথ করছে, আরও বেশি অপটিমাইজ হচ্ছে, যেটা ল্যাগ কমাচ্ছে। কিন্তু পাশাপাশি ফাইল সাইজগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে আইফোন 8 যেহেতু অনেক পুরাতন, তাছাড়া আইফোনে রয়েছে মাত্র 2 জিবি র্যাম। স্টোরেজ অপশান অনেক থাকলেও আইফোনের 64 জিবি তো এখন কোনো স্টোরেজ হিসেবে গণ্যই হয় না। তো যদি আপনারা আইফোন 8 কিনতে চান তাহলে স্টোরেজ অপশনটা একটু বেশি দেখে নেবেন, তাহলে আপনার ডে টু ডে লাইফের টাস্কগুলো এবং গেমিং একটু স্মুথলি করা যেতে পারবে। তো ওভারঅল আমি গেমিংয়ের জন্য এই ফোনটাকে 10 থেকে 6 দেব। অর্থাৎ আপনি এই ফোনটা দিয়ে টুকটাক সকল গেমই রান করতে পারবেন, পাবজি মোবাইলেও টুকটাক খেলার জন্য খেলে নিতে পারবেন। এরপর যদি আসি প্রাইজের ব্যাপারে, তাহলে আইফোন 8 এর প্রাইস এখন খুব একটা বেশি না। অর্থাৎ আপনি 10 থেকে 12,000 টাকা দিয়ে আইফোন 8 কিংবা 8 প্লাসের মডেলগুলো পেয়ে যাচ্ছেন। তবে আমি বলবো যদি সম্ভব হয় 500 টাকা বাড়িয়ে হলেও আইফোনের 64 জিবি না নিয়ে 128 জিবি অথবা তার থেকেও বড় ভার্সন যেমন 256 জিবি নিতে পারেন, তাহলে পারফরমেন্স একটু বেটার পাবেন। এই প্রাইস রেঞ্জে অথবা অ্যান্ড্রয়েডে যদি আপনি 27 থেকে 28,000 টাকা দিয়ে ফোন কিনেন তাহলে দেখবেন ওই ফোনগুলোতেও টুকটাক ল্যাগ দেখা যায়, কিন্তু আইফোন 8 হিটিং আর ব্যাটারির সমস্যা ছাড়া তেমন কোনো ল্যাগ পাবেন না। আপনি স্মুথলি আপনার সব অ্যাক্টিভিটি করতে পারবেন। তো ওভারঅল আইফোন 8 এখন সব মিলিয়ে অবশ্যই ভালো একটা ডিল হবে না। তাও যদি আপনি কম ব্যাটারিতে একটা ভালো পারফরমেন্সের ফোন চালাতে চান
অথবা আইফোন লোগোটা চান তাহলে অবশ্যই আপনারা 2025 সালেও আইফোন 8 কিংবা আইফোন 8 প্লাস নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাছাড়া আপনি যদি কোনো মোবাইলের বর্তমান প্রাইস কিংবা এটা কি আদৌ এই প্রাইস রেঞ্জে ঠিক হবে কিনা এমন কোনো সাজেশন চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আশা করছি আমি আমার মতামত আপনাদের জানিয়ে দিব। তাছাড়া পরবর্তীতে কোনো মোবাইল নিয়ে ভিডিও করব তাও জানিয়ে দিতে পারেন কমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।